আমার পিতামাতা, আমার দাদা সহ আরো অনেককেই নির্মমভাবে হত্যা করা হয়েছে। গোলাগুলি আরম্ভ হয়, পরে আমরা বাড়িঘর ছেড়ে চলে যাই। তারপরে বাড়িঘরে আগুন দিছে এবং বাইরে হালাইছে। সিরাজগঞ্জের সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন নামটি উচ্চারণ করলে আজও ভেসে ওঠে ৭১-এর ভয়াবহ স্মৃতি। জ্বালিয়ে দেওয়া হয়েছিল গ্রামের পর গ্রাম, আর শত শত নিরীহ মানুষের লাশ ফেলে জন্ম নিয়েছিল একের পর এক গণকবর। আমার মামা এবং মামাতো ভাই এবারে রাজাকাররা আইসা মিলিটারি নিয়ে আইসা তারপরে বাড়িঘরে আগুন দিছে এবং বাইরে হালাইছে। ১৯৭১ সালের ২৭ মে ভোরে স্থানীয় রাজাকারদের সহায়তায় মুক্তিযোদ্ধাদের খুঁজে না পেয়ে ঘুমন্ত গ্রামবাসীর উপর অমানবিক আক্রমণ চালায় পাকিস্তানি সেনারা। ঘর থেকে বের করে লাইনে দাঁড় করানো হয়, এরপর ব্রাশ ফায়ার করে হত্যা করা হয় ২ শতাধিক মানুষ। ১৯৭১ সালের ২৭শে মে মঙ্গলবার ভোর ৫টায় সময় হানাদার বাহিনী এসে আমাদের বাগবাটি গ্রাম অ্যাটাক করে। অ্যাটাক করার পরে চতুর্দিক ঘেরাও দেয়। ঘেরাও দেওয়ার পরে গোলাগুলি আরম্ভ হয়। সেখানে গোলাগুলি আমরা পায়া, পরে আমরা বাড়িঘর ছেড়ে চলে যাই। ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত চলেছিল এই ধ্বংসলীলা। হত্যা শেষে বহু লাশ ফেলে দেওয়া হয়েছিল ইউনিয়ন পরিষদের কূপে। নিহতদের অধিকাংশই ছিলেন হিন্দু সম্প্রদায়ের। ১৯৭১ সালে আমার বাড়ি থেকে পাক হানাদার এবং রাজাকাররা এসে ৩ জন হত্যা করছে। মামাকে, আমার ফুফা আর পিসামাশা। একটা নাম হরিমঙ্গল, একটা নাম হরিদাস, আর হইল সুবল। আজ পর্যন্ত আমরা কোনো বিচার পাইও নাই, কোনো মৃত সনদের কিছু আমরা কোনোদিনও পাইনি। কিন্তু স্বাধীনতার এত বছর পরেও এই গণহত্যার স্মৃতিচিহ্নগুলো আজ চরম অবহেলার শিকার। বধ্যভূমি চত্বরের নাম সম্বলিত একটি স্মৃতিফলক তৈরি হলেও অরক্ষিত গণকবরগুলো দ্রুত সংরক্ষণের উদ্যোগ নিয়ে শহীদদের স্মৃতিকে সম্মান জানানোর জোর দাবি জানান স্থানীয়রা। ১৯৭১ সালের ২৭শে মে পাকিস্তানি পুলিশের দ্বারা আমাদের এই গ্রামে আমার পিতামাতা, আমার দাদা সহ আরো অনেককেই নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং তার পাশাপাশি আমাদের দোকানপাট লুণ্ঠন এবং অগ্নিসংযোগ করা হয়েছে। এখন পর্যন্ত আমার পিতামাতা বা এই গ্রামের অন্য যে শহীদ হয়েছে তাদের কোনো সমাধিত চিহ্নিত করা হয় নাই এবং তাদের যে পদ সম্মানিত করা তার মধ্যে হয় নাই। তাই আমি আগামীতে সরকারের কাছে বিনয়ভাবে অনুরোধ করব তাদের যেন এই সম্মানটি উদযাপন পায়। গণহত্যায় স্বজন হারানো মানুষের একটাই দাবি, মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষায় বাগবাটির গণকবরগুলো দ্রুত সংরক্ষণ করা হোক। সিরাজগঞ্জ থেকে প্রতিনিধি আজিজুল ইসলাম এর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।